ইরানের বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের জেরে আলোচনায় দেশটির আধা সামরিক বাহিনী ভার্সিস ফোর্স। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব মূলত আইআরজিসির এই বিশেষ ইউনিটের। বিভিন্ন সময় দেশটির সরকার বিরুদ্ধে আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রয়েছে তাদের। বিক্ষোভে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে বিভিন্ন সময় বিতর্কেও জড়িয়েছে তারা। এছাড়াও রয়েছে দেশ জুড়ে নজরদারি চালানো ও ভয় ভীতি দেখানোর অভিযোগ। New Zealand Dairy, excellence in quality. সরকার বিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল ইরান। চলমান আন্দোলন দমনে যে কয়টি বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে তাদের মধ্যে আলোচিত এক নাম বাসিস ফোর্স। আয়াতুল্লাহ আলী খামেনির শাসন রক্ষায় আন্দোলনকারীদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান প্যারামিলিটারি বাহিনীর। যদিও গুলিবর্ষণ ও ধরপাকড় চালানোর অভিযোগে বেশ সমালোচিত হচ্ছে তারা। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রভাবশালী এই ইউনিটের কাজ মূলত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামী শাসনের বিরুদ্ধে যাতে অসন্তোষ না ছড়ায় তা নিশ্চিতে শহর, গ্রাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমনকি পাড়া মহল্লার মসজিদে মসজিদে নজরদারি চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া খামেনি প্রশাসনের সমালোচকদের ভয় ভীতি দেখানো ও গ্রেফতার করার নজিরও রয়েছে বাসিস ফোর্সের। অর্থাৎ নিজ দেশের জনগণের ওপরই এক বিস্তৃত নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলেছে বাহিনীটি। ইসলামী বিপ্লবের পর হওয়া সব বিক্ষোভ দমনেই রয়েছে বাসিস ফোর্সের ভূমিকা। তাদের কঠোর অবস্থানের কারণেই 2009 সালে সরকার বিরোধী আন্দোলন ও 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভ সামাল দিতে পেরেছে ইরান সরকার। অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাসিস ফোর্সের বেশ কয়েকজন কমান্ডারের ওপর রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। রক্ষণশীল দরিদ্র পরিবারের তরুণদের মূলত এই ফোর্সে নিয়োগ দেওয়া হয়। 4 দশকেরও বেশি সময় ধরে ইরানে ইসলামী প্রজাতন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা। অভিযোগ রয়েছে অনলাইনেও সরকার বিরোধীদের ওপর নজরদারি চালায় বাসিস ফোর্স। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।